রাত ৯টার দিকে বিয়ারশেভা অঞ্চলের আকাশে শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো ধরনের সাইরেন বা আগাম সতর্কতা বাজেনি। ফলে বিস্ফোরণের শব্দে হতচকিত হয়ে পড়ে ইসরায়েলের বাসিন্দারা। পরে আইডিএফ দাবি করে গাজার উত্তরাংশ থেকে ছোঁড়া রকেটটি মাঝপথে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ধ্বংস করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেন সতর্কতা সিস্টেম সক্রিয় হয়নি তারা বিষয়টি তদন্ত করে দেখছে। ইসলামিক জিহাদ তাদের বিবৃতিতে বলেছে, ইসরায়েলি দখলদারিত্ব এবং গাজায় চালানো গণহত্যার জবাব হিসেবেই এই আক্রমণ। বিশ্লেষকরা বলছেন, এখন আর ইসরায়েল শুধু একক কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ছে না, বরং একযোগে বিভিন্ন প্রতিরোধ ফ্রন্ট থেকে হামলা আসছে। গাজা, ইয়েমেন, লেবানন ৩ দিক থেকেই